উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন মেজর প্রধান ইংরেজি রোমান্টিক পয়েট কবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন প্রধান ইংরেজ রোমান্টিক কবি। সে অসবর্ন জন্মগ্রহণ করেছিল on April 7, 1770 in Cumberland Lake District of England। তিনি 1770 সালের 7 এপ্রিল ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাহার পিতা ছিলেন একজন অ্যাটর্নি আইনজীবী। তার পিতা একজন আইনজীবী ছিলেন। ইন 1778 সালে যখন তিনি ছিলেন অনলি শুধুমাত্র 8 ইয়ার্স বছর ওল্ড বয়স। 1778 সালে মাত্র 7 বছর বয়সে ইন 1778 সালে যখন তাহার ছিল অনলি শুধুমাত্র 8 ইয়ার্স বছর ওল্ড বয়স, তাহার মা ডায়েট মারা গিয়েছিল। 1778 সালে মাত্র 7 বছর বয়সে তার মা মারা যান। এবং ইন দ্য সেম একই ইয়ার বছর সে গিয়েছিল গ্রামার স্কুলে। ওই বছর তিনি প্রথম গ্রামার স্কুলে যান। ইন তাহার চাইল্ডহুড শৈশবকালে সে শিখেছিলেন পোয়েট্রি কবিতা অফ মিল্টন এবং শেক্সপিয়ারের ফরম হইতে তাহার পিতা। তিনি শৈশবে তার পিতার কাছ থেকে মিল্টন এবং শেক্সপিয়ারের কবিতা শিখেছিলেন। তাহার পিতা ডায়েট মারা গিয়েছিল ইন 1783 সালে এবং দেন তারপর সে হলেন ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল তাহার রিলেটিভস আত্মীয় স্বজনের ওপর। 1783 সালে তার পিতা মারা যান এবং তিনি তার আত্মীয়দের উপর নির্ভরশীল হয়ে পড়েন। হাউএভার যাই হোক, তিনি কন্টিনিউ চালিয়ে যান তাহার স্টাডি অধ্যয়ন বা পড়াশোনা এবং প্রথম লিখেছিলেন একটি পোয়েম কবিতা ইন 1787 সালে। তিনি প্রথম একটি সনেট লেখেন 1787 সালে। তিনি গেলেন ST জনস কলেজ ক্যামব্রিজ এবং গ্রাজুয়েটের স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন ফরম হইতে দ্যাট ওই কলেজ থেকে ইন 1791 সালে। তিনি ক্যামব্রিজের সেন্ট জন কলেজে যান এবং 1791 সালে সেখান থেকে স্নাতক পাশ করেন। এরপর তিনি ওয়েন্ট গিয়েছিল সাথে ফ্রেন্ডস তাহার বন্ধুদের সাথে অন ওয়াকিং হেঁটে ট্যুর ভ্রমণে টু ফ্রান্স এবং ইতালি। এরপর তিনি তার বন্ধুর সাথে পায়ে হেঁটে ফ্রান্স ও ইতালি ভ্রমণে যান। তিনি কাটান দ্য পরবর্তী বছর সেইখানে পরবর্তী বছর তিনি সেখানে কাটান। হোয়াইল যখন ইন ফ্রান্স তিনি অনুভব করেন ইন লাভ প্রেম সাথে ফ্রান্স উইমেন ফ্রান্সের মহিলা ভালো। ফ্রান্সে থাকাকালীন ভালো নামের একজন ফরাসি নারীর প্রেমে পড়েন। তিনি গ্রেটলি ব্যাপকভাবে
ইনফ্লুয়েন্সড প্রভাবিত হন বাই দ্য ফ্রান্স রেভলিউশন ফরাসি রেভলিউশন বিপ্লব ইন 1791 1791 সালে। তিনি 1791 সালে ফরাসি বিপ্লব দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন। তিনি হ্যাড ছিল একজন ঘনিষ্ঠ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব উইথ সাথে অ্যানাদার অন্য রোমান্টিক পয়েট কবি স্যামুয়েল টেইলর কোল্রিজ। আরেকজন রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কোল্রিজের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তাহারা জয়েন্টলি যৌথভাবে প্রকাশ করেন একটি বই নেমড লিরিক্যাল ব্যালাডস ইন 1798 1798 সালে। তাহারা 1798 সালে যৌথভাবে লিরিক্যাল ব্যালাডস নামের বই প্রকাশ করেন। ইন দিস বুক এই বইটিতে তাহারা এক্সপ্লেনেড ব্যাখ্যা করেছিলেন তাহাদের নতুন পোয়েটিক থিওরি নতুন তত্ত্ব। এই বইয়ে তারা নতুন তত্ত্ব ব্যাখ্যা করেন। তাহারা পরিচয় করিয়ে দেন একটি নিউ পোয়েটিক নতুন তত্ত্ব আইডিয়া ধারণা অফ পোয়েম কবিতার। তাহারা কবিতার নতুন ধারা প্রবর্তন করেন। ফাইনালি অবশেষে তিনি ছিলেন দ্য পোয়েট কবি লরেট সভাকবি অফ ইংল্যান্ডের। পরিশেষে তিনি ছিলেন ইংল্যান্ডের সভাকবি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।